চুয়াডাঙ্গায় সবজির দাম পাচ্ছে না কৃষক। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, কৃষকের ক্ষতি পোষাতে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ ইশাত। আপনি যেমনটি বলছেন আর কি, চুয়াডাঙ্গার বাজারে কিন্তু বর্তমানে সবজির দাম বলা যেতে পারে অনেকটাই কম। এর কম হওয়ার কারণ হচ্ছে ক্রেতা, কম হওয়ার কারণে কিন্তু ক্রেতারা বলা যেতে পারে যে অনেক খুশি আর কি। কারণ ক্রেতাদের বক্তব্য এমনটাই যে তারা অন্তত এখন একটা স্বস্তিতে বাজার করতে পারছে, স্বস্তিতে বাজার করে বাড়ি নিয়ে যাতে খাওয়া দাওয়া করতে পারছে আর কি। কারণ মানে কিছুদিন আগে কিন্তু চুয়াডাঙ্গার বাজারে এতটাই সবজির দাম চড়া ছিল যে সবাই মানে খুব দুর্বিষহ জীবনযাপন করছিল। কারণ যদি আমি একটু বলি যে সবজির পিছনকার কথা, সেটা হচ্ছে ফুলকপি হচ্ছে দাম ছিল কিন্তু 70 থেকে 80 টাকা কিংবা 100 টাকা কেজি পর্যন্ত কিন্তু চুয়াডাঙ্গাতে বিক্রি হয়েছে। সেই ফুলকপি কিন্তু আজকে কিন্তু আমি যেটা শুনলাম যে গতকালকে যে রেটটা ছিল সেটা হচ্ছে 4 থেকে 5 টাকা মানে কেজি আর কি। সেই ফুলকপি কিন্তু আজকে একটু বেড়ে কিন্তু 7 থেকে 10 টাকা কেজিতে এসে দাঁড়িয়েছে। তারপরেও কিন্তু বলা যেতে পারে যে সবজির দাম অনেকটাই কম এবং এতে কিন্তু ক্রেতারা স্বস্তিতে আছে। আমি যদি একটু বাজার দর সম্পর্কে আপনাকে জানাই, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে আছে আলু খুচরা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি, ফুলকপি বিক্রি হচ্ছে 7 থেকে 10 টাকা কেজি। যদি বলি যে মূলা কেজি কিন্তু 10 টাকাতে বিক্রি হচ্ছে এবং যে কালি পেঁয়াজের যে কালি আর কি, সেই কালি বিক্রি হচ্ছে কিন্তু 10 টাকা কেজি। একই সাথে পাতাকপির বিষয়টা বলি যে পাতাকপির দাম কিন্তু ফুলকপির থেকে একটু বেশি আর কি। সেটা কিন্তু পাতাকপি অন্তত 20 টাকা কেজি বিক্রি হচ্ছে আর কি। বেগুন কিন্তু 80 টাকা হয়েছিল, সেই বেগুন কিন্তু এখন বর্তমানে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। একই সাথে পেঁপে কিন্তু 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। মরিচ কিন্তু মানে 100 উপরে চলে গেছিল, সেই মরিচ কিন্তু এখন হচ্ছে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো কিন্তু 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং কাঁচা কলা কিন্তু 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং পালং শাকের যে বড় আটি সেটা কিন্তু 10 থেকে 15 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তারপরেও কিন্তু চুয়াডাঙ্গার হচ্ছে ক্রেতারা স্বস্তিতে আছে। তবে এর হচ্ছে মূলত যে কারণ আর কি আমাকে হচ্ছে এই বিক্রেতারা জানেন, সেটা হচ্ছে চুয়াডাঙ্গাতে কিন্তু প্রচুর পরিমাণ শীতকালীন সবজি আমদানি হয়েছে। এই শীতকালীন সবজি আমদানি হওয়ার কারণেই কিন্তু মানে ক্রেতাদের নাগালের ভিতরেই কিন্তু হচ্ছে সবজির দাম হচ্ছে। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা থেকে কৃষকের ক্ষয়ক্ষতি নিয়ে বলছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু।